ইউ নো হোয়াট, দেয়ার ইজ আ 12 ইয়ার্স ওয়ার্ল্ড কাপ থিওরি, অর্থাৎ 12 বছরের বিশ্বকাপ থিওরি নামের একটা থিওরি আছে, যেটা আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে তো খুব মজা পাবেন, আর যদি আপনি কোনো কারণে আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন তাহলে তো ভাই ডেফিনেটলি অনেক মজা পাবেন। এনিওয়েজ, লেট মি এক্সপ্লেইন 12 বছরের এই ওয়ার্ল্ড কাপ থিওরিটা কী। সো বিষয়টা হচ্ছে আপনার 1994 সালে ইটালি ফাইনালে ওঠে এবং হাইরা যায়। দেন ঠিক 12 বছর পর অর্থাৎ 2006 সালে যায় ইতালি বিশ্বকাপ জিতা যায়। সো এখানে 12 বছরের একটা গ্যাপ। দেন আপনার 2002 সালে জার্মানি ব্রাজিলের এগেনস্টে বিশ্বকাপে ফাইনালে ওঠে অ্যান্ড হাইরা যায়, যেটা ব্রাজিল জিতা যায়। সো জার্মানি 2002 সালে হারে, ফাইনালে উঠে, এবং ঠিক 12 বছর পরে অর্থাৎ 2014 সালে যায় জার্মানি আর্জেন্টিনাকে হারায়া বিশ্বকাপ জিতে। ঠিক আছে, সো ঠিক 12 বছরের গ্যাপ এইখানেও। এরপরে আপনার 2006 সালে ইটালি যেবার বিশ্বকাপ জিতে সেইবার ফ্রান্স ফাইনালে উঠছিল এবং ফ্রান্স ওই বিশ্বকাপটা হেরে যায়, এবং ঠিক 12 বছর পর ফ্রান্স 2018 সালে বিশ্বকাপ ঠিকই আবার জিতা যায়। সো 12 এই যে 12 বছরের যে গ্যাপগুলো তৈরি হইতেছে, এবং প্রত্যেকবার সিমিলার একটা ঘটনা ঘটতেছে, যেই দল 12 বছর আগে ফাইনাল খেলে সেই দল 12 বছর পর বিশ্বকাপ জিতে যায়, এরকম একটা ব্যাপার। সো এটারই 12 বছরের ওয়ার্ল্ড কাপ থিওরি বলা হচ্ছে। এবং সর্বশেষ 2014 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ হেরে যায় ফাইনালে জার্মানির এগেনস্টে, অ্যান্ড নাও ইটস 2026, অর্থাৎ 2026 সাল, 12 বছর পর আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতে ফেলবে? এনিওয়েজ, আর্জেন্টিনার একটা থিওরিটিক্যালি চান্স তো হয়ে গেছে অলরেডি। সো আপনার কি মনে হয় এই 12 বছরের ওয়ার্ল্ড কাপ থিওরি কি কাজে লাগবে আর্জেন্টিনার ক্ষেত্রে? অর্থাৎ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে পারবে, নাকি অন্য কোনো দল এবার বিশ্বকাপ নিয়ে যাবে? লেট মি নো ইন দ্য কমেন্ট।